আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এখন আমি মালয়েশিয়া অবস্থান করছি। আজকে রেডি হচ্ছি কিছু শপিং করব বলে, নিজের জন্য আর বন্ধু বান্ধবের জন্য। তো আমার কাজিনও চলে এসেছে আমার কাছে, তো আমরা দুজন মিলে আজকে শপিংয়ে যাব, রেডি হচ্ছি। এখানে একটু বলে নেই, যারা আমাকে এসএমএস করছো, বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাচ্ছ, হয়তো রেগুলার তোমাদের এসএমএসের উত্তর দিতে পারছি না, তবে অবশ্যই আমি সময় মতো সবার অ্যান্সার দিয়ে দিব। যেহেতু ঘুরতে এসেছি দুটো বাচ্চার সাথে, সব কিছু মিলিয়ে আমি অ্যান্সারগুলো দিতে পারছি না, তবে তোমরা মন খারাপ করবে না, আমি সময় করে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর এখানে ছোট একটা টিপস শেয়ার করতে পারি। আমি যখন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, তখন সবার আগে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করাই, তারপরে ওদের জন্য ছোট একটা ব্যাগ রেডি করি, তারপর ওদের রেডি করাই, তারপরে গিয়ে আমি রেডি হই। আর আমার কাছে মনে হয় এতে আমি রিল্যাক্সে রেডি হতে পারি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারি, আর ওদেরকে সাথে রেখে মনে হয় না যে আমার এটা দরকার ওটা দরকার, সব কিছু আমি সাথে নিয়ে যাই। তো এখন একটা শপিং মলে চলে এসেছি। এদের শপিং মলগুলো এত বেশি সুন্দর, মানে চারপাশটা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এত ব্র্যান্ডের বড় বড় দোকান, অনেক নতুন ব্র্যান্ড আমি দেখছি যেগুলো হয়তো আগে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। আর আমি মালয়েশিয়াতে এই নিয়ে আমার দ্বিতীয়বার, কিন্তু এর আগে খুব অল্প সময় ছিলাম, শপিং মলগুলো অত ভালো ঘোরা হয়নি। তো তারপরও আমি বিভিন্ন বড় বড় যেই শোরুমগুলো আছে সেগুলো একটু ভিজিট করেছি। আর যেগুলো একদম খুব ব্র্যান্ডের, সেগুলো দেখলেই বোঝা যায় খুব ব্র্যান্ডের, সুন্দর একটা ডিসপ্লে থাকে বা ডেকোরেশন থাকে। আমি মাইকেল কোরে তারপর গুচিতে ঢুকেছিলাম। আর এই মাইকেল কোর্সের ব্যাগগুলো আমার খুব বেশি পছন্দের, ওদের ডিজাইনগুলো আমার অনেক বেশি ভালো লাগে। টুকটাক কিছু কেনাকাটা করে আবার একটু বাইরে বের হলাম। মালয়েশিয়ার একটা চেইন শপ DIY, এটা কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় আউটলেট আছে বিভিন্ন জায়গায়, আমি এগুলো নিয়ে ভিডিও করেছি। তো মালয়েশিয়ার মিস্টার DIY একটু যাব ভাবছিলাম, আশেপাশে কোন জায়গায় আছে সেটা গুগল করে জানতে হবে আমাদের। তো তারপরে আমি যাব, আর আমি DIY কি কি কিনেছি, কীরকম এখানকার DIY সেটাও দেখাবো। আর চারপাশের ভিউ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আসলে আমি এখানে আনায়া আরহামকে 5 মিনিটের জন্য ওর বাবার কাছে রেখে একটুখানি ভিডিও করে নিয়েছি। আর তোমার ভাইয়া খুব যে সহযোগিতা করে সেটা বললে হয়তো একদমই ডাহা মিথ্যা কথা বলা হবে। ভিডিও করার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা, এডিটিংয়ের ক্ষেত্রে বা তোমাদের সাথে কথা বলার ক্ষেত্রে কোনো সহযোগিতাই আমি কখনো কারো কাছ থেকে পাইনি। আর এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমার আগে অনেক দুঃখ লাগতো, আর আগে লাগতো কারণ হয়তো ছোট ছিলাম, বুঝতাম কম। এখন বড় হয়েছি, যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে আসলে পৃথিবীতে কেউ কারো না, নিজেকে ভালোবাসতে হবে সবার আগে, তারপরে অন্যের কথা চিন্তা করতে হবে। আর কেউ আমাকে সহযোগিতা করুক আর না করুক, আমার মনোবল যদি স্ট্রং থাকে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, কে আমাকে ঠেকাবে, তাই না? আর এই ইউটিউব জার্নিটা কিন্তু শুরুই করেছি আমি শুধু গল্প বলার, একাকিত্ব দূর করার জন্য। গল্প বলা থেকেই আমার এই জার্নিটা শুরু। আর এখানে এসে আমি এত বন্ধু পেয়েছি, এত ভালো মানুষ পেয়েছি। আমার আসলে অসহযোগিতার গল্পগুলো এখন গল্পই মনে হয়, এখন আর ওগুলো নিয়ে খারাপ লাগে না। আমার কাছে মনে হয় কেউ অসহযোগিতা করেছে বলে নতুন এক বন্ধু পেয়েছি, কেউ হাতটা ধরেনি বলে আরেকজন হাত ধরেছে, কেউ সাপোর্ট করেনি বলে নতুন আরও 10 জন সাপোর্টের লোক পেয়েছি। এভাবে আমি হিসাব করতে শিখে গেছি। আসলে এই যে আমার জার্নি, এই যে আমার ভালো লাগা, এই যে মন্দ লাগা, এগুলো যাদেরকে বলছি তারা কিন্তু আমাকে কেউ চিনে না, তারা পিছনের আমিটাকে কেউ দেখেনি। তারপরও তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমার চ্যানেলটাকে এত আদর করে কাছে রাখছে, পাশে রাখছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ আমি শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য ভিডিও তৈরি করি না, আমি গল্প বলি, আমি আমার কথা বলি, আমি আপনাদের কথা, তোমাদের কথা জানতে চাই। আর সুখ দুঃখ সব কিছু মিলিয়ে জীবনটাকে কিভাবে একটু একটু করে আল্লাহর রহমতে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই সব কিছু থাকে আমার ব্লগে। আর এই ব্লগটাকে সাপোর্ট করে তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, বিশ্বাস করো, সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি কিন্তু মিস্টার DIY খুঁজে খুঁজে চলে এসেছি, যদিও এই মালয়েশিয়ান DIYটা খুঁজে বের করতে তোমার ভাইয়া 100% হেল্প করেছে।
আমি খুব চেষ্টা করছিলাম যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করার। আর এখানে কিছু টেবিল ম্যাট ছিল, যদিও টেবিল ম্যাট আমি মাত্র 4 পিস এনেছিলাম। আর এই যা জিনিসগুলো আমি এখানে দেখেছি তার অনেক কিছুই আমি বাংলাদেশে দেখেছিলাম। সেই বাংলাদেশের শোরুমটাও তোমাদেরকে ভিজিট করাবো, মানে হুবহু, যেহেতু চেইন সবই আছে, দু একটা জিনিস ছাড়া যেগুলো হয়তো একদম রিসেন্ট নেমেছে ওদের শপে, সেটা হয়তো এখনও আসেনি। এই চামিচ রাখার চামিচ হোল্ডারটা আমি কিনেছি, এটা খুবই সুন্দর করে চামিচগুলোকে সাজিয়ে রাখা যায়। আর চাবির রিং কিনেছি বেশ অনেকগুলো গিফটের জন্য, গিফট আইটেম হিসেবে। আর আনায়া খুবই বিরক্ত করছিল, তবে একটা আলহামদুলিল্লাহ মজার বিষয় হচ্ছে যে ওর বারবার স্ট্রলারে উঠে বসেছিল, এর জন্য আমাদের খুব একটা কষ্ট হয়নি, মানে ওকে নিয়ে মুভ করতে আমাদের কষ্ট হয়নি। আর এখানকার মার্কেটগুলোতে খুব বসার জায়গা আছে, তারপরে খাওয়ার জায়গা আছে, আপনি চাইলেই জুস খেতে পারবেন, খাবার খেতে পারবেন। তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে খুব একটা প্রবলেম হয় বলে আমার মনে হয় না। আর শপিং মলে গিয়ে এখানে কতগুলো চকলেট পেলাম, এগুলো সব জায়গা থেকে একটু একটু করে নিয়ে তারপর ওয়েট মেপে ওরা দিচ্ছিল। চকলেটগুলো খুবই সুন্দর, এগুলোকে মনে হচ্ছিল পাথরের কোনো টুকরা এরকম লাগছিল। তো আমরা এখান থেকে বেশ কিছু চকলেট নিলাম, আমার পছন্দে, আনায়ার পছন্দে, আরহামের পছন্দে। তারপরে টোটাল করে ওদেরকে টাকা দিলাম। আর আরহাম আনায়া তো এই দোকান থেকে সরবেই না, তারপরে অনেক কষ্ট করে ওদেরকে সরানো হলো টাকা পয়সা দিয়ে। একটার পর একটা ওদের বায়না চলতেই থাকলো। তো আমি মোটামুটি অল্পই কিনেছি, বেশ এক্সপেন্সিভ চকলেটগুলো। এখান থেকে সরাসরি চলে গিয়েছিলাম মোবাইলের দোকানে বা ইলেকট্রনিক্সের দোকানে। ওখান থেকে আমার শাশুড়ি মায়ের জন্য এবং আমার নিজের মায়ের জন্য দুটো মোবাইল কিনেছি। এছাড়া আমি একটা হ্যান্ড ফ্যান কিনেছি, যেটা আসলে আরহামকে নিয়ে তো আমি স্কেটিংয়ে যাই, বিভিন্ন জায়গায় যাই, তো এই ফ্যানটা খুব প্রয়োজনীয় আমার কাছে লেগেছে। এটার দামটা একটু বেশি নিয়েছে সবগুলোর থেকে। এবং আমার ভাইয়ের জন্য আমি একটা ফ্যান কিনে নিয়ে আসি, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং, অল্প ছোট একটা জিনিস কিন্তু অনেক পাওয়ারফুল বাতাস বের হয়। এই তো ছিল আজকের কেনাকাটা, আর দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি, যেহেতু আমার ডেইলি ব্লগ আমি চেষ্টা করি। আর এই ধরনের ডেইলি ব্লগ নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে। আমি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন আমার ভিডিও আপলোড করি। নতুন যারা আছেন অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমার প্রত্যেকটা ভিডিও দেখার। আর কোনো কারণে যদি আমার ভিডিও ভালো না লেগে থাকে তাহলে কারণটাও আমাকে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব নিজেকে সংশোধন করতে। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।